সংসারের কাজগুলো কিভাবে দ্রুত শেষ করবেন, সেই সাথে রান্নাঘরটা খুব সহজে কিভাবে গোছাবেন, সেই ভিডিওটি আজ শেয়ার করব। আশা করি লাইক দিয়ে পুরো ভিডিওটির সাথে থাকবেন এবং ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো চলুন বন্ধুরা, দেখা যাক আজকের ভিডিওতে কি কি আছে। প্রথম টিপসটি শেয়ার করছি। প্রথম টিপসটি হলো যে আমরা প্রতিদিন ঘর ঝাড়ু দিতে গেলে দেখা যায় যে বেলচার অনেক বেশি প্রয়োজন পড়ে। তো সেটা নোংরা হয়ে যায় খুব সহজে, আর পরিষ্কার করতে গেলেও অনেকটা ঝামেলায় পড়তে হয়। তো এইভাবে আপনি যদি একটা পলি নিয়ে বেলচাটাকে মুড়িয়ে রাখেন এবং সেটা দিয়ে ময়লা উঠান, তাহলে বেলচাটা বারবার ধুতে হবে না। এতে করে আপনার কাজের চাপও কমে যাবে এবং নোংরাটা শুধু পলিতে লাগবে। সেই কারণেই বলছি যে এরকম একটি রাবার দিয়ে ওই পলিটা আপনারা চাইলে লাগিয়ে নিতে পারেন, তাছাড়া বেঁধেও নিতে পারেন। তো আমি রাবারটা দিয়ে এটা মুড়িয়ে নিচ্ছি। তো এতে করে দেখা যায় যে কোনোভাবেই ময়লাটা বেলচাতে পড়বে না। তো এখন আমি ময়লাগুলো উঠিয়ে আপনাদেরকে দেখাচ্ছি যে কিভাবে এই কাজটা আমি খুব সহজে করে নিচ্ছি। এতে করে কি হবে যে কোনোভাবেই বেলচাটা ময়লা হবে না এবং বারবার সেটা পরিষ্কারের ঝামেলাও থাকবে না। এই তো বন্ধুরা, এই টিপসটি আশা করি আপনারা ফলো করবেন এবং সেটা নিত্যদিন কাজে লাগাবেন। প্রতিদিনের কাজের অংশে এই কাজটা কিন্তু আমাদের করতেই হয়, সেই কারণেই আপনাদের সাথে শেয়ার করা। এই তো পলিটা খুলে জাস্ট আমি ফেলে দিব। চলেন তাহলে চলে যাই দ্বিতীয় টিপসে। আমরা বাজার থেকে যে প্যাকেটগুলো কিনে নিয়ে আসি, কিছু প্যাকেটের জিনিস আছে যে শেষ হয় না বা ভেতরে থেকে যায়। তো সেটা আমি কিভাবে সংরক্ষণ করব সেটাই দেখাচ্ছি। ছোট ছোট এই প্যাকেটগুলো তো কিছুই করা যায় না, তাই এই প্যাকেটগুলো ভেতরের জিনিসটা কিভাবে ভালো রাখবেন সেটাই দেখাচ্ছি। আমার মতো করে এভাবে মুড়িয়ে নেবেন। তারপর আমরা কাপড়ের যে ক্লিপ আছে সেটা দিয়ে এভাবে রেখে এটা সুন্দরভাবে সংরক্ষণ করতে পারবো। এভাবে রেখে দিলে দেখা যায় কোনো প্রকার কৌটার প্রয়োজন পড়বে না। ঠিক এইভাবে এটাতে রেখে দিলে আপনি যে কোনো সময় রান্নাঘরের যে কোনো জায়গা থেকে নিয়ে এটা ব্যবহার করতে পারবেন। এই তো দেখুন, এইভাবে রাখাটাও কতটা সুবিধা। আপনারা চাইলে ঠিক এইভাবে এই কাজটি শেষ করতে পারেন। টিপসটি কেমন লেগেছে আপনারা জানাবেন। সেই সাথে যদি টিপসগুলো ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর যদি বেশি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করতে পারেন। এখন চলে যাব অন্য একটি টিপসে। কাঁটা চামচ দিয়ে কী করব ভাবছেন? কাঁটা চামচ দিয়ে দারুণ একটি কাজ সারবো, যেটা নাকি অনেক কঠিন, কিন্তু সেটা হবে অনেক বেশি সহজ। তো সেটা কিভাবে সহজ হবে দেখিয়ে দিচ্ছি। আমি একটু টিস্যু কেটে নিচ্ছি। আপনারা চাইলে কটনও এটাতে ব্যবহার করতে পারেন। তো যেহেতু আমার হাতের কাছে এখন তুলা বা কটনটা নেই, তাই আমি একটা টিস্যু দিয়ে কাঁটা চামচের মাথাটা আগে মুড়িয়ে নিচ্ছি। তারপর আরেকটু টিস্যু কেটে নিব, সেটা দিয়ে আবার আমি এই কাঁটা চামচের মাথাটা মুড়িয়ে নেব। তো অপর পাশে যে নিচের দিকে সেটা কিন্তু আমি এখন লাগিয়ে নেব। তো এভাবে টিস্যু পেঁচিয়ে কাঁটা চামচে কী হয় দেখতে থাকুন ভিডিওটি, তাহলেই বুঝতে পারবেন। ভিডিওটিতে লাইক দিতে কিন্তু ভুলবেন না। এই তো আমি নিচের দিকে যে রাবারটা আছে সেটা বেঁধে নিয়েছি। তো চলুন দেখা যাক এটা দিয়ে কি করি। ফ্রিজের রাবারে যে ময়লাগুলো জমে থাকে সেটা কিন্তু আমরা চোখে দেখি না। তো অনেক ময়লা এটার ভেতরে থাকে বা জীবাণু থাকে, এখানে কোনোভাবেই কোনো কিছুতেই হাত ঢুকে না। তো এভাবে কাঁটা চামচে যদি টিস্যু পেঁচিয়ে বা কটন পেঁচিয়ে এভাবে পরিষ্কার করে নিতে পারেন তাহলে সেটা খুবই সহজ হয়। দেখুন বন্ধুরা, কতটা ময়লা ছিল এই ফ্রিজের রাবারের ভেতরে। এটা যদি এভাবে পরিষ্কার না করতাম তাহলে কোনোভাবেই সেটা এতটা পরিষ্কার হতো না। তো এই তো দেখুন ময়লাটা কত সুন্দরভাবে উঠে এসেছে। এভাবে করে আপনি চাইলে আপনার ফ্রিজের রাবারটা পরিষ্কার করে নিতে পারেন। তো আমিও পরিষ্কার করে নিচ্ছি আর আপনাদেরকে দেখাচ্ছি। এই টিপসগুলো কিন্তু আপনাদের প্রতিদিনের সংসারের কাজে অনেক কাজে লাগবে, সেই জন্যেই শেয়ার করা। তো বন্ধুরা চলেন, এটা আমি এখন ফেলে দিব। শুধুমাত্র রাবারটা খুলে টিস্যুটা ফেলে দিলেই কিন্তু কাজের ঝামেলা একদমই শেষ। রান্নাঘরের কাজগুলো কীভাবে দ্রুত শেষ করবে সেই পদ্ধতিগুলোই আজ শেয়ার করছি। দেখুন বন্ধুরা, এভাবে টিস্যুটা খুলে জাস্ট আমি ফেলে দিব। এবার চলুন এমন একটা টিপস শেয়ার করব যে টিপসটা আপনাদের অনেক বেশি কাজে লাগবে, বিশেষ করে মহিলাদের।
তো আমরা শাড়ি পরার ক্ষেত্রে দেখা যায় শাড়িতে যে সেফটি পিন মেরে থাকি বা হিজাবে মেরে থাকি, তো সেটা এর পিনের নিচের অংশে একদম চলে যায়, সুতাটা টান টান হয়ে নষ্ট হয়ে যায় হিজাবটা, আর শাড়িটাও নষ্ট হয়ে যায়। তো সেটা আজকের পর থেকে হবে না। আপনি চাইলে একটা মালার যে পুঁতি আছে সেটা সেফটি পিনে লাগিয়ে তারপর লাগাতে পারেন। আর যদি পুঁতি না থাকে তাহলে এরকম একটা প্যাকেটের কাগজ সেফটি পিনে মেরে তারপর শাড়িতে অথবা হিজাবে লাগাতে পারেন। এতে করে নিচের অংশে সুতাও চলে যাবে না, শাড়ি বা হিজাব কোনোটাই নষ্ট হবে না। দেখতেই পারছেন আইডিয়াটা কতটা কাজের। ঠিক এইভাবে করে আপনার শাড়ি এবং হিজাব খুব ভালো রাখতে পারবেন। রান্নাঘরের অতি কাজের যে জিনিসগুলো সেগুলো হচ্ছে মাজনি। তো এই মাজনিটার ওপরের যে অংশটা সেটা আমি কেটে নিচ্ছি। হয়তো ভাবছেন যে এটা কাটবো কেন, এটা দিয়েই তো মাজা যায়। তো ভেতরে যে ফোমটা থাকে সেই ফোমের কারণে দেখা যায় অনেক বেশি পানি শোষণ করে, আর মাজনি দিয়ে মাজতেও আরাম বোধ হয় না, কিংবা অনেকটাই বিম নষ্ট হয়। তো মাজনিটার ভেতরের ফোমটা আমি কেটে নিয়েছি, সেটাও আমি কাজে লাগাবো। সেই পর্যন্ত আমার সাথেই থাকুন। তো এই তো আমি একটা নেট ব্যাগ নিয়ে নিয়েছি। আপনারা নেট ব্যাগ কখনোই ফেলে দিবেন না। নেট ব্যাগ অনেক বেশি কাজে লাগে সংসারের যে কোনো কাজে, তাই আমি সংরক্ষণ করি। আপনারা কি এটা সংরক্ষণ করেন নাকি অবশ্যই জানাবেন কমেন্টে। @আফিক নূর আইডি থেকে আপু লিখেছে, আপু আপনার ভয়েসটা খুবই সুন্দর। অনেক ধন্যবাদ আফিক নূর। তাছাড়া রসনা বিলাস আইডি থেকে লিখেছে, আপু খুবই হেল্পফুল ভিডিও। অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে এত সুন্দরভাবে বলার জন্য। আপনারা যে কোনো ভিডিওতে কমেন্ট করলে অনেক বেশি ভালো লাগে। মন্তব্য ছাড়া কোনো কিছু করার আগ্রহ একদমই হয় না। নেট ব্যাগটা অলরেডি আপনাদের সাথে কথা বলতে বলতে সেলাই করে নিচ্ছি। আপনারা চাইলে এটা আঠা দিয়েও আটকাতে পারেন, তো সেলাই করলে সেটা অনেক বেশি টিকসই হয়, সেই জন্যই আমি এটা করছি। নেট ব্যাগ আপনারা চাইলে এভাবেও মাজনির ক্ষেত্রে ইউজ করতে পারেন। তো এটাই আমি ওই যে মাজনি সেটাতে কিন্তু ভরে নেব। অলরেডি সেলাইয়ের কাজ শেষ, এখন আমি এই মাজনিটার ভেতরে নেটটা ভরে নিয়েছি। সেলাই করা যে নেটটা রেখেছি সেটাই ভরে নিয়েছি। তো এখন মাথাটা জাস্ট সেলাই করে দিব। সেলাই করে দিলেই সুন্দর একটা মাজনি তৈরি হয়ে যাবে। রান্নার ক্ষেত্রে হাঁড়ি পাতিল ধোয়াটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট কাজ। তো সেই কাজটি যদি সুন্দর মতো করা যায় তাহলে খুব ভালো লাগে, তাই তো এভাবে তৈরি করে নেওয়া। মাজনির ভেতরে যে ফোমটা সেটাও আমি কাজে লাগাবো, তো সুন্দরভাবে সেটা একটা সাইজ করে কেটে নিচ্ছি। তো বন্ধুরা চলেন সেটা কি কাজে লাগাবো আপনাদের দেখিয়ে দিই। এই তো আমি যে বেসিনের সাবানদানিটা আছে বা বাথরুমের যে সাবানদানি আছে, সেখানে সাবান রাখলে দেখা যায় অনেকটা সাবান নষ্ট হয়ে যায়, নিচে পানি পড়তে থাকে, এতে করে বেসিনটাও নষ্ট হয়ে যায়। সেই কারণে এরকম একটা ফোম দিয়ে যদি সাবানটা রাখা যায় তাহলে দেখা যায় এটা একদমই নষ্ট হয় না। তাছাড়া সাবানের যে সাদা সাদা অংশটা সেটা দিয়েও আপনার বেসিন কখনোই নষ্ট হবে না। আইডিয়ালগুলো ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন। এবার চলে যাই মোজার টিপস নিয়ে। মোজা অনেকেরই থাকে, তো একটা মোজা আমার হারিয়ে গেছে, তাই আরেকটা মোজা আমি কাজে লাগাবো। তো মোজার মাথার অংশটা আমি কেটে নিচ্ছি। জানেনই তো এটাতে রাবার থাকে, তো সেটা কিভাবে কাজে লাগাই আমি দেখাচ্ছি। আমি ফেলে দেওয়া একটা কানের দুল নিয়ে নিয়েছি। তো এই কানের দুলটা আমার একদমই লাগে না, সেই কারণেই এটা আমি গ্লোগান আঠা দিয়ে লাগিয়ে নেব মোজার মাথায়। যে মাথাটা কেটে নিয়েছি সেখানে অনেকটা ইলাস্টিক থাকে, আপনারা ভালোভাবেই জানেন। তো এটা গ্লোগান আঠা দিয়ে আমি এখন লাগিয়ে নিব। এই কানের দুলটা লাগানোর কারণে দেখা যায় যে এটার সৌন্দর্য অনেকটাই বেড়ে যাবে। তো সেটা দিয়ে কি কাজ করব আপনারা দেখেন, তাহলেই বুঝতে পারবেন। সবার বাসায় মোবাইলের চার্জার থেকে থাকে, তো সেটা খুব এলোমেলো অবস্থায় থাকে, দেখতে খুবই খারাপ লাগে। তো সেটা কিভাবে গুছিয়ে রাখবেন সেটাই দেখাচ্ছি। শুধুমাত্র এই মোজার মাথা দিয়ে কিভাবে সেটা গুছিয়ে রাখা যায় আমি দেখাচ্ছি আপনাদেরকে। এই তো ভাঁজ করে নিচ্ছি চার্জারের তারগুলো। তারপর আমি যে মোজা দিয়ে জিনিসটা বানিয়েছি সেটা দিয়ে কিভাবে আটকে রাখি আপনারা দেখুন। একটা মোজার যে মাথাটা সেটার ভেতরে ঢুকিয়ে কানের দুলের ভেতরে ঢুকিয়ে দিয়েছি। এতে করে এটা খুব টাইট করে লেগে আছে এবং দেখতেও সুন্দর লাগছে। যে কোনো জায়গায় আপনি এটা রাখতে পারবেন। মোবাইলের চার্জার গুছিয়ে রাখার আরেকটা টিপস দেখিয়ে দিচ্ছি। এই টিপসটা অনেক বেশি জরুরি। আরও সুন্দরভাবে গুছিয়ে রাখতে চাইলে এই টিপসটা অবশ্যই দেখুন। তো মোবাইলের যে কভার থাকে সেগুলো তো পড়েই থাকে বাসায়, তো এটা আমি নিয়ে এসেছি। এটাতে কি রাখি দেখুন, একটা একটা করে চার্জার এভাবে পেঁচিয়ে ভাঁজ করে রেখে দিবেন।
তাহলে যে কোনো সময় এটা খুঁজে পেতে খুবই সাহায্য করবে আপনাকে এবং দেখতেও ভালো লাগবে। পুরনো বালিশের কভার কখনোই ফেলে দিবেন না। সেটা দিয়ে কি কাজ করছি আপনাদের দেখাবো। আমাদের বাসায় যে ব্লেন্ডার মেশিন থাকে সেটা রান্নাঘরে রেখে দিলে দেখা যায় তেল চিটচিটে একটা ভাব হয়ে থাকে। তাই এই বালিশের কভারটি এটাকে পরিয়ে নিলে দেখা যায় এটার তেল চিটচিটে ভাবটা একদমই থাকবে না। এবার আমি তেলের বোতল দিয়ে কি দারুণ টিপস তৈরি করি সেটি আপনাদের দেখাচ্ছি। এরকম তেলের বোতল সবার বাসায় থাকে। তো 5 লিটার তেলের বোতলের মাথায় যে হাতলটা থাকে সেটা কেটে নিয়েছি। এটা কেটে দারুণ একটা জিনিস বানাবো। তো এটাতে আমি গ্লু গান আঠা দিয়ে লাগিয়ে নিচ্ছি। তো পুরোটা জুড়ে খুব ভালোভাবে সেটা লাগাতে হবে। খেয়াল করতে হবে যেন গ্লু গানের আঠাটা শক্ত না হয়ে যায়। আস্তে আস্তে এটা লাগিয়ে নিতে হবে। তারপর এটা আমি কি করি আপনারা দেখুন। এই তো পুরোটা লাগানো হয়ে গেছে। এখন আমি দেয়ালে রান্নাঘরে একটা সাইডে সেট করে নিচ্ছি। এটাতে যে কোনো কিচেন তাওয়াল রেখে আপনি সেটা স্বাচ্ছন্দ্যে কাজ করতে পারবেন। রান্নাঘরে কাজ করতে গেলে দেখা যায় হাত ভেজা থাকে, অনেক সময় মোছার মতো কিছুই পাওয়া যায় না। তো কিচেন তাওয়ালটা যদি এভাবে সুন্দরভাবে রাখা যায় তাহলে অবশ্যই আপনার কাজে খুব সুবিধা হবে। আইডিয়াগুলো ভালো লাগলে অবশ্যই আমাকে জানাবেন। সেই সাথে আপনাদের সুস্বাস্থ্য কামনা করে এবারের মতো বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।